হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আর আজকে তোমাদের মাঝে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। আর সেটা হচ্ছে সয়াবিনের বড়া দিয়ে ঝিঙ্গের একটা খুব সুন্দর রেসিপি, আর খেতে খুব ভালো লাগে। আমি আগে থেকে সয়াবিনটা ভিজিয়ে মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে লবণ, আদা, রসুন দিয়ে সেটা পেস্ট করে নিয়েছিলাম। আর একটু দিয়ে দিয়েছি বেসন, নিয়ে ভালো করে ওটা মেখে নিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি খাওয়ার তেল, আর দিয়ে দিলাম মশলা বাটা। এই বাটার মধ্যে দিয়েছি আদা, জিরে, লঙ্কা আর পাঁচফোড়নের বাটা। হলুদ, লবণ দিয়ে ভালো করে এই মশলাটা আমি কষিয়ে নিব। আর দিয়ে দিলাম ঝিঙ্গে আলু। আর এটা এখন আমি কোনো পানি দিব না, আর এটা এইভাবে আমি এখন লো মিডিয়ামে রেখে দেবো। আর এদিকে আমি সয়াবিনের বড়াগুলো ভালো করে ভেজে নিব তেলে। আর দেখুন খুব সুন্দর করে ভাজছি আমি। আর খেতে কিন্তু হেভি লাগে খেতে। এইভাবে সয়াবিনের বড়া একটু ভেজে দেখবেন, প্রচুর খেতে ভালো লাগে। তবে এর যখন এটা মিক্স করবেন, এর মধ্যে দিবেন জিরে, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেবেন। খেতে অসম্ভব টেস্টি লাগে। এইভাবে প্লিজ একবার সয়াবিনের বড়া করে খাবেন। আর যে কোনো সবজি দিয়ে এটা রান্না করা যায়, তবে আমি ঝিঙে দিয়ে আমাকে বেস্ট লাগে, তাই ঝিঙে দিয়ে রান্না করে নিলাম। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ যারা এখনও লাইক করোনি, কমেন্ট করিনি, তবে লাইক কমেন্ট করে দিও। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আর দেখুন আমি খুব লো মিডিয়ামে একটু ভাজবেন, তাহলে ভিতর থেকে খুব সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হয়। আর সয়াবিনের বড়া খেতে খুবই ভালো লাগে, মনে হবে আপনি মাংসের সেটা চপ খাচ্ছেন। আর মাংসর চপও আপনারা এইভাবে গ্রাইন্ড করে ভাজতে পারেন। আর যে কোনো সবজির সঙ্গে যদি রান্না করেন, খেতে অসম্ভব টেস্টি লাগে। আর আমি এর মধ্যে কোনো জল দিইনি, যেহেতু ঝিঙ্গের মধ্যে অলরেডি পানি থাকে, তাই পানিটা বের হয়ে আমার খুব সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙ্গে তো অল্পতে সেদ্ধ হয়ে যায়। আর দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। আর এইভাবে আমি খুব সুন্দরভাবে এখন কষাবো এটা। এর মধ্যে আর কোনো পানি দিব না। যখন একটু ঝোল দিয়ে বড়িগুলো দিয়ে আমি নামিয়ে নেব চপগুলো দিয়ে। আর আমার এটা ফুটেও গেছে। আর এখন আমি সয়াবিনের চপগুলো দিয়ে দিচ্ছি। আর খেতে খুব ভালো লাগে। প্লিজ একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন। আর এমনিতে যদি সবজির মধ্যে নাও দেন, যদি এমনিতেও খেতে চান, তাহলে আরও ভালো লাগে খেতে। প্লিজ একবার এইভাবে এই রেসিপিটা দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর আমার পাশে এইভাবে থেকো, আর কমেন্ট করো কেমন লাগলো সয়াবিনের সেই বিখ্যাত একটা রেসিপি।